আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন আত-তাদরিস অনলাইন মাদ্রাসার পক্ষ থেকে শরহুল বেকায়া ক্লাস। শরহুল বেকায়ায় আমরা কিতাবুল হজ পড়ছিলাম। কিতাবুল হজে আমরা ইতিপূর্বে কয়েকটি ক্লাস অলরেডি শেষ করেছি। এখন আমরা পড়ব হজের কাইফিয়াতুল হজ, হজ কিভাবে করতে হবে। তো ইতিপূর্বে আমরা হজের প্রাথমিক কথাবার্তা কিছু বলেছিলাম যে হজ করতে চাচ্ছে তার প্রথমে করণীয় হলো এহরাম বাঁধার পরে সে কি কি কাজ করবে না, এই সমস্ত বিষয় আমরা পড়েছিলাম। মিকাতের কথা বলেছিলাম এবং এই ক্লাসের পূর্বের ক্লাসে আমি পুরো হজের কাজগুলো একবারে সব টোটাল শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সবই আমি আপনাদেরকে বলেছিলাম। ওই ক্লাসটা যদি আপনার শেষের অংশটা যদি আপনার মনে থাকে, তাহলে আসুন আজকের ক্লাস আপনার জন্য একদম ইজি হয়ে যাবে। আসুন আমরা শুরু করি। ও আকসারা তালবিয়াতা মাতা সাল্লা, যখন নামাজ পড়বে তখন তালবিয়া বেশি করে পাঠ করবে। কোন নামাজ? যে কোনো নামাজ, জোহর, ফজর, এশা, মাগরিব, তালবিয়া পাঠ করে তার পরবর্তীতে এহরাম বেঁধে তার উপর পরবর্তীতে যে নামাজই আসবে ওই নামাজগুলোর পড়ার শেষে বেশি করে তালবিয়া পাঠ করবে। আলা শারাফান, অথবা যদি সে উঠে কোনো উঁচু জায়গা, আলা আলা উপরে ওঠা, শারাফান উঁচু জায়গা, কেউ যদি উঁচু জায়গায় ওঠে, অহাবাপা ওয়াদিয়ান, অথবা যদি অবতরণ করে ওয়াদিয়ান কোনো নিচু জায়গাতে, নিচু ভূমিতে, তাহলেও বেশি করে তালবিয়া পাঠ করবে। আওলাকি আর রুকবানান, অথবা যদি সাক্ষাৎ করে কোনো কাফেলার সাথে, কোনো দলের সাথে, আও আসহারা, অথবা যদি সকাল করে, ঘুম থেকে ওঠে সকালে, তাহলে এই সময়গুলোতে বেশি করে তালবিয়া পাঠ করবে। ওয়াইদা দাখালা মাক্কাতা বাদা বিল মসজিদি, যখন ইহরাম বেঁধে তো সে তো কি করছে, যে আর সফর করছে, ফলে এই সমস্ত জায়গা, উঁচু নিচু জায়গা অতিক্রম করছে, নামাজ তার উপর ফরজ হচ্ছে, কাফেলার সাথে সাক্ষাৎ হচ্ছে, সকাল করছে। এরপরে এইভাবে সফর করতে করতে যখন মক্কায় চলে আসবে, দাখালা মাক্কাতা, যখন মক্কায় প্রবেশ করবে, বাদা বিল মসজিদি, তখন বাদা আফআল আল হাজ্জি, হজের আফআল গুলো শুরু করবে বিল মসজিদি, মসজিদে হারাম এর মাধ্যমে, মসজিদে হারাম দিয়ে হজের কাজ সূচনা করবে। ওয়াহিনা রাআল বাইতা কাব্বারা হাল্লালা, যখন বাইতুল্লাহ দেখবে তখন তাকবীর বলবে এবং হাল্লালা লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করবে। যখন বাইতুল্লাহ দেখবে তখন কি করবে? তাকবীর বলবে, আল্লাহু আকবার বলবে এবং লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, এবং সে দোয়া করবে। বাইতুল্লাহ দেখার পরে প্রথম যে দোয়াটা করা হয় ওই দোয়াটা নাকি আল্লাহ তাআলা কবুল করে থাকেন, সেটাই দোয়া করবে। সুম্মা ইস্তাকবালাল হাজারাল আসওয়াদা, এরপর হাজারে আসওয়াদের মুখোমুখি দাঁড়াবে। ইস্তাকবালা হাজরে আসওয়াদকে সামনে রেখে দাঁড়াবে। ওয়াকাব্বারা হাল্লালা, দাঁড়িয়ে সে তাকবীর বলবে এবং লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। ওয়ারফাউ ইয়াদাইহি, দুই হাত উঁচু করবে, কাসসালাতি, নামাজের মতো। ওয়াসতালামাহু, এবং চুমু দিবে। বাইতুল্লাহকে এইভাবে হজরে আসওয়াদকে এইভাবে ইস্তিলাম করবে। ইসলাম কি? আই তানাওয়ালাহু, ইস্তিলাম অর্থ হলো তানাওয়ালাহু বিল ইয়াদ, হজরে আসওয়াদকে ধরবে, স্পর্শ করবে। হজরে আসওয়াদ হলো বাইতুল্লাহর রুকনি ইয়ামিনী এবং দরজা এর মাঝখানে একটা রুকন আছে, একটা কোনা আছে। এই কোনায় হাজরে আসওয়াদ, একটা পাথর, কালো রঙের একটা পাথর, হাজারুন পাথর, আর হলো আসওয়াদ হলো কালো, কালো রঙের একটা পাথর আছে। এই পাথরটাকে চুমু দিতে হয়। এটা জান্নাতি পাথর, মানুষের গুনাহ বোঝা বহন করতে করতে এটা নাকি কালো হয়ে গিয়েছে। তো এই হজরে আসওয়াদকে চুমু দেওয়া, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু দিয়েছেন, তো এটা সৌভাগ্যের বিষয়। তো এই হজরে আসওয়াদ, কালো পাথরকে সে স্পর্শ করবেন, ধরবে। আও বিল কুবলাতি, অথবা চুমু দিবে। আও মাসাহাহু বিল কাফি, অথবা হাত দিয়ে মুছে দিবে। মিনাস সালিমাতি বিফাতহিস সিন, এই ইস্তিলাম সালিমা থেকে আসছে, জবর সালিমা, এখানে সিনে জবর দিয়ে, যেখানে দেখছি সালিমা, কাসরিল লামে, এবং লামে জের দিয়ে, সালিমাতুন। ওয়াহিয়াল হাজারু, এই ইস্তিলাম এটা সালিমা থেকে আসছে, আর সালিমা অর্থ হলো পাথর। তো ইস্তেলাম করবে পাথর স্পর্শ করবে বা পাথর চুমু দিবে অথবা মুছবে। যদি পাথর ধরা এবং চুমু দেওয়াতে কেউ কষ্ট না পায়, যদি এরকম হয়, আমি কাউরে ইন কদারা, যদি সে সক্ষম হয়, এই যে আমি যেটা বলতে চাচ্ছিলাম এখানে এবারতেই সেটা আছে, ইন কদিরা, যদি সে হজরে আসওয়াদ ইস্তিলাম করার সক্ষম হয়, চুমু দিতে অথবা স্পর্শ করতে অথবা মুছতে সে যদি কি হয়, সক্ষম হয়, তাহলে করবে। গায়রা মুজিন, কাউকে কষ্ট দেওয়া ছাড়া। আপনি চুমু দিতে গেলে যদি মানুষকে ধাক্কা দেওয়া লাগে অথবা আঘাত করা লাগে, তাহলে আবার আপনার জন্য ইস্তেলাম করার দরকার নেই। আইমিন গায়রা ইউযিয়া মুসলিমান ওয়া ইউযাহিমাহু, অর্থাৎ কোন মুসলিমকে কষ্ট দেওয়া, ওয়া ইউযাহিমাহু, এবং তার সাথে ভিড় করা ছাড়া যদি সম্ভব হয় তাহলে ইস্তেলাম করবে।
আর যদি কষ্ট দেওয়া ছাড়া সম্ভব না হয় হজরে আসওয়াদকে চুমু দেওয়া কিংবা হজরে আসওয়াদকে স্পর্শ করা বা মোছা, তাহলে কি করবে? ওয়া ইল্লা ইউমিসু শাইআন ফি ইয়াদিহি, তাহলে তার হাতে কোনো একটা কিছু সে নিবে। আমাসা ইউমিসু ইমসাস, কোন একটা কিছু নিবে, ধরবে, স্পর্শ করবে। সুম্মা কব্বালাহু, এরপর সে এটাকে চুমু দিবে। হাতে কোনো একটা কিছু নেবে, মানে একটা লাঠি নিবে, লাঠি নিয়ে এই লাঠিটাকে চুমু দিবে। ওয়াইন আজিজ আনহুমা, যদি ইমসাস এবং ইস্তিলাম কোনোটাই করতে না পারে, তাহলে ইস্তাকবালাহু, তাহলে বাইতুল্লাহ হজরে আসওয়াদের মুখোমুখি হয়ে দাঁড়াবে, দূর থেকে হজরে আসওয়াদের বরাবর দাঁড়াবে। ওয়াকাব্বার ওয়া হাল্লালা, তাকবীর বলবে এবং লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, ওয়া হামিদাল্লাহ, আল্লাহর প্রশংসা করবে। ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দুরূদ ও সালাম পাঠ করবে। ওয়াতাফা তাওয়াফাল কুদুমি, তো ইস্তিলাম করতে না পারলে ওই যে বাইতুল্লাহর বরাবর দাঁড়িয়ে এভাবে হাত দিয়ে ইশারা করে চুমু দিবে। তো চুমু দিয়ে তারপরে সে কি করবে? আল্লাহর প্রশংসা করবে এবং দুরূদ পড়ে তাওয়াফ শুরু করে দিবে। আচ্ছা, তাওয়াফ কোত্থেকে করবে? সামনে আসতেছে। ওয়াতাফা তাওয়াফাল কুদুমি, তাওয়াফে কুদুম করবে, মানে তাওয়াফে কুদুম, কদমা ইয়াকুদুম অর্থ হলো আগমন করা, আসা। তো আগমনের যে তাওয়াফ, মানে এসে যে তাওয়াফ করা হয় ওইটাকে তাওয়াফে কুদুম বলা হয়। এই তাওয়াফে কুদুম সে করবে। তাওয়াফে কুদুম হলো ওয়াজিব। ওয়া সুন্নাহ লিল আফাকি, আর তাওয়াফে কুদুম, সরি এটা ওয়াজিব না, তাওয়াফে কুদুম হলো সুন্নাহ লিল আফাকি, যে বহিরাগত, মানে মক্কায় যে বসবাস করে না, মক্কায় থাকে না, তার জন্য তাওয়াফে কুদুম করা সুন্নাত। ওয়া আখাযা আন ইয়ামিনিহি, তাওয়াফে কুদুম কোত্থেকে শুরু করবে? হজরে আসওয়াদের ডান দিক থেকে। ইয়ামিনিহি মানে ইয়ামিনিল হাজরিল আসওয়াদ, হজরে আসওয়াদের ডান দিক থেকে। হজরে আসওয়াদ যদি এখানে হয় তাহলে এর ডান দিক থেকে তাওয়াফ শুরু করবে। হজরে আসওয়াদের ডানে যে দিকটা রয়েছে, এখানে এই পাশে যে দেয়ালটা রয়েছে, এই দেয়ালে দরজা, দেখেন ফায়াবতাদিউ মিম্মা ইয়ালিল বাব, সুতরাং তাওয়াফ শুরু করবে কোন দিক থেকে? দরজার দিক থেকে, মানে বাইতুল্লাহ শরীফের দরজার দিক থেকে তাওয়াফ শুরু করবে। ওয়া যামিরু ফি ইয়ামিনিহি, এই যে এখানে ইয়ামিনিহি হায়ের জমির, যে ইয়ামিনিহি এই হায়ের জমির ফিরেছে হলো ইয়ারজি ইলা তাইফি, তাইফ তাওয়াফকারীর দিকে ফিরেছে। আচ্ছা, তাহলে তাওয়াফ করবে কোন দিক থেকে? তাওয়াফকারী তো দাঁড়াবে হলো হজরে আসওয়াদের মুখোমুখি হয়ে দাঁড়াবে। এরপর তার ডান দিক থেকে, তার ডান দিক মানে হজরে আসওয়াদের ডান দিক হয়, তো হজরে আসওয়াদের ডানেই কি রয়েছে, বা তার ডানেই দরজা রয়েছে বাইতুল্লাহর, ওখান থেকে তাওয়াফ শুরু করবে। ফাতাইফুল মুস্তাকবিলু লিল হাজারি, হাজরে আসওয়াদের মুখোমুখি দাঁড়ানো ব্যক্তি যে তাওয়াফ করছে, ইয়াকুন ইয়ামিনহু, তার ডান দিক হবে ইলা জানিবিল বাব, দরজার দিক। ফায়াবতাদিউ মিনাল হাজারি যাহিবান ইলা হাযাল জানিব, তো সে তাওয়াফ শুরু করবে হজরে আসওয়াদের দিক থেকে, জাহিবান ইলা হাযাল জানিব, সে এই দিকে যাবে, মানে ডান দিকে যাবে। ওয়াল মুলতাজিম, ডান দিকে কি রয়েছে? মুলতাজিম রয়েছে আমা বাইনাল হাজারি ইলাল বাবি, হজরে আসওয়াদ এবং দরজার মাঝে মুলতাজিম রয়েছে, এখান দিয়ে সে তাওয়াফ শুরু করবে। তো তাওয়াফের সময় জাইলান রিদাহু, তার চাদরকে রাখবে, জাইলান মানে করবে, চাদরকে তাহতা ইবতিহিল ইয়ামিনি, তার ডান বগলের নিচে। ইবতুন হলো বগল, ইবতুন জামা আবাতুন, তো ডান বগলের নিচে তার চাদরকে রাখবে। মুলকিয়ান তরফাহু, মুলকিয়ান মানে ফেলে দিবে, তরফাহু তার অপর পাশ, আলা কাতিফিহিল ইউসরা, বাম কাঁধের উপর। কাতিফুন, কাতিফুনের অর্থ হলো কাঁধ, তো ডান বগলের নিচ দিয়ে চাদর এনে বাম কাঁধের উপরে রেখে দিবে, মানে ডান এই সিনাটা বা এই যে এই জায়গাটা কি রাখবে? খালি রাখবে, খোলা রাখবে, তো এটাকে ইস্তিবা বলা হয়। তারপরে অফিল মুখতাসারি, মুখতাসারুল বিকায়া, বিকায়াতুর রিওয়ায়া ফি মাসাইলিল হিদায়াকে যে উবাইদুল্লাহ ইবনে মাসউদ সংক্ষেপ করেছেন, ওটার নাম দিয়েছেন নুকায়া, ওটাকে মুখতাসারুল বিকায়াও বলা হয়। তো বিকায়ার মাঝে রয়েছে কুলতু মুত্তাজিআন, বিকায়ার মুসান্নিফ উবাইদুল্লাহ ইবনে মাসউদ বলেন যে সে তাওয়াফ করবে মুত্তাজি ভাবে, মানাল ইত্তিবাই হাদা, ইত্তিবায়ের অর্থই হলো এটাই, যে এটা চাদরকে বাম বগলের নিচে রেখে ডান বগলের ডান কাঁধের উপরে চাদর ফেলে দিবে, মানে এই জায়গাটা খালি রাখবে, এখানে চাদর দিবে না, এটা হলো ইত্তিবা। তারপরে তাওয়াফ সে করবে ওরা আল হাতিমি, হাতিমের পেছন দিয়ে। সাবাআতু আশওয়াতিন, 7টা চক্কর দিবে, সাবাআতু আশওয়াত 7 চক্কর, হাতিমের পেছন দিয়ে তাওয়াফ করবে। হাতিম কোনটা? হাতিম হলো কাবা শরীফের পাশেই একটা জায়গা আছে, যেটা এই যে এখানে আমি উদাহরণ দিয়ে যদি বুঝাই, এইভাবে যদি এটা যদি কাবা শরীফ হয়ে থাকে, তাহলে এই যে এখানে একটা জায়গা আছে এরকম রাউন্ড করা 3 কোনা জায়গা,
এটা হলো হাতিমে কাবা, মানে এটা একসময় কাবার অন্তর্ভুক্ত ছিল, কিন্তু কুরাইশরা যখন আল্লাহর ঘর বাইতুল্লাহ বানিয়েছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স তখন ছিল 35 বছর। তো ওই সময় যখন তারা বাইতুল্লাহ ভেঙে গিয়েছিল এবং তারা পুনর্নির্মাণ করতে চাচ্ছিল, তখন পুনর্নির্মাণের জন্য যে টাকা উসুল করছে তারা, হালাল টাকা, কাবা শরীফের জন্য, ওরা মক্কার কাফের ছিল, মুশরিক ছিল, কিন্তু তারপরও তারা হারামখোর ছিল, কিন্তু তারপরও তারা চাইছে যে বাইতুল্লাহর মতো এমন মহা পবিত্র একটা কাজ যেন আমাদের হারাম টাকায় না হয়। তারা হালাল টাকা সংগ্রহ করে বাইতুল্লাহ বানানো শুরু করছে। তো কিছু টাকা সংকট দেখা দিচ্ছে, ফলে তারা বাইতুল্লাহর এই অংশটা, কিছু অংশ ওই নির্মাণের মধ্যে ঢুকাতে পারেনি, এই অংশটাকে খালি রেখে দিছে। তো এই যে হাতিমের এই অংশটা, এটা মূলত কাবারই অংশ ছিল, ইব্রাহিমী ভিত্তি অনুযায়ী ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে বানিয়েছিলেন সেই হিসেবে হাতিমের ভিতরেই ছিল, কিন্তু হাতিমের এই অংশটা ঢুকাতে পারে নাই, এটা বাহিরে রেখে দিয়েছিল। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তামান্না করছিল যে আমার যদি সুযোগ হতো, আমি যদি তোমার, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছিলেন, তোমার কওম বা কুরাইশ যদি নতুন মুসলমান না হতো, মক্কা বিজয়ের সময় বলেছিলেন, তোমার কওম যদি নতুন মুসলমান না হতো তাহলে আমি বাইতুল্লাহ শরীফকে ভেঙে ফেলতাম, ভেঙে ইব্রাহিম আলাইহিস সালামের ভিত্তির উপরে এটাকে নির্মাণ করতাম, হাতিমকে কাবা শরীফের অন্তর্ভুক্ত করে দিতাম, পুরোটা আমরা কি করে ফেলতাম, বাউন্ডারি দিয়ে একটা ঘর বানিয়ে ফেলতাম। আর দরজা এখন তো উপরে আছে, একজনে এইভাবে হাত দিয়ে লাগুর পাওয়া যায় না, ছোটখাটো মানুষ লাগুর পায় না, অনেক উঁচুতে। তো ওই দরজাটাকে আমি নিচে নিয়ে আসতাম এবং এটা দুইটা দরজা রাখতাম, একটা হলো উত্তর দিকে আর একটা হলো পূর্ব দিকে সম্ভবত। তো এই দুইটা উত্তর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে তামান্না করেছিলেন, কিন্তু বলছিলেন যে আমি সামনের বছর যদি বেঁচে থাকি, বিদায় হজের বছর বলেছিলেন, সামনের বছর বেঁচে থাকলে আমি বাইতুল্লাহকে ভেঙে এইভাবে নতুন ভাবে ইব্রাহিমের ভিত্তির উপরে এটাকে পুনর্নির্মাণ করব। কিন্তু সামনের বছর আসার আগে, বিদায় হজের বছরের পরেই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাত হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দারে ফানি থেকে রিহলাত গ্রহণ করেন। এরপরে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই হাদিসটি তার ভাগিনা আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুনিয়েছিলেন। তিনি যখন মক্কার শাসন ক্ষমতা নিজের হাতে নিয়েছিলেন, তখন তিনি বাইতুল্লাহকে ভেঙে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তামান্না মুআফিক বাইতুল্লাহকে এভাবে নির্মাণ করেছিলেন। কিন্তু আব্দুল মালিক ইবনুল মারওয়ান তিনি হাজ্জাজ ইবনে ইউসুফকে মক্কার গভর্নর বানায় এবং হযরত জুবাইর আব্দুল্লাহ ইবনে জুবাইরের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আক্রমণ করে এবং তাকে বলে আপনি আত্মসমর্পণ করেন, নয়তো আপনার সাথে বিরুদ্ধে আমরা যুদ্ধ করব। তো হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এতে রাজি না হলে হাজ্জাজ ইবনে ইউসুফ তিনি বাইতুল্লাহ আক্রমণ করে এবং বাইতুল্লাহকে আগুন লাগিয়ে দেয় এবং হযরত জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরাস্ত করে তাকে হত্যা করে এবং সে বাইতুল্লাহকে ভেঙে আবার জাহিলি যুগে যেরকম ছিল ওরকম ভাবে আবার সে নির্মাণ করেছিল। সে চিন্তা করেছিল, তার নিয়তটা তখন এত খারাপ ছিল না, হতে পারে খারাপ ছিল, কিন্তু এই নিয়ত তার ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কাজ করে যায় নাই, রাসূলের যুগে বাইতুল্লাহ যেরকম ছিল আমরা এখন বাইতুল্লাহকে ওভাবেই রাখবো, রাসূল যেই কাজ করে নাই আমরা ওই কাজ করবো কেন, রাসূলের জিন্দেগিতে যেভাবে বাইতুল্লাহ ছিল আমরা এভাবে বাইতুল্লাহ রাখবো। তো এই চিন্তা করে সে বাইতুল্লাহকে ভেঙে রাসূলের যুগে যেরকম ছিল ওরকম রাখছে। তো পরবর্তী ওলামা একরাম ফতোয়া দিলেন যে এইভাবে যদি কাবা শরীফ খালি ভাঙা করা হয় তাহলে এটা রাজনৈতিক একটা এজেন্ডা হয়ে যাবে, প্রত্যেক খলিফা এসে তারা এটা ভাঙবে, আবার অন্য খলিফা হিসেবে আবার নবায়ন করবে, একটা বাইতুল্লাহ নিয়ে খেলতামাশা শুরু হয়ে যাবে। এই জন্য ওলামা একরামের ইজমা হয়েছে বাইতুল্লাহ যেভাবে এখন আছে এইভাবেই কিয়ামত পর্যন্ত থাকবে। তো এখনো ওরকমই আছে জাহিলি যুগের মতো। তো এখানে এই যে হাতিম, এটা হলো বাইতুল্লাহর অংশ। তো তাওয়াফ যে করবে, তাওয়াফ তো করতে হয় বাইতুল্লাহর বাহির থেকে, ভিতর দিয়ে কেউ যদি তাওয়াফ করে তাহলে তার তাওয়াফ সহি হবে না। হাতিমও যেহেতু কাবারই অন্তর্ভুক্ত, তাই তাওয়াফ হাতিমের পর দিয়ে করতে হবে, হাতিমের মধ্য দিয়ে তাওয়াফ করলে হবে না। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এটা বোঝানোর জন্য আপনাদের এই দীর্ঘ কথা বলা হলো, এই বিস্তারিত ব্যাখ্যা এই কিতাবের মধ্যেও বলা হবে। আসলে আমরা দেখি, তাওয়াফ করবে ওরা আল হাতিমি, হাতিমের পেছন দিয়ে সাবাআতু আশওয়াতিন, 7 চক্কর। আল হাতিম মুশতাকুন মিনাল হাতমি, হাতিম হাতমুন থেকে মুশতাক হয়েছে। ওয়াল কাসরু, হাতমু অর্থ হলো ভাঙা। ওয়া মাউজিউন ফিহিল মিজাব, হাতিম হলো ওই জায়গা যেখানে মিজাব রয়েছে, মিজাবে রহমত, মানে বাইতুল্লাহ শরীফের উপরে ছাদে যে বৃষ্টি হলে পানি পড়ে, পানি পড়ার জন্য একটা নালা দেওয়া হয়েছে স্বর্ণের বাইতুল্লাহ শরীফে। এই মিজাব, এই স্বর্ণের এই নালাটাকে মিজাবে রহমত বলা হয়, এখান থেকে বাইতুল্লাহর পানি পড়ে বাইতুল্লাহর ছাদ থেকে। তো এটাই বলছে হাতিম হলো ওই জায়গা যেখানে মিজাবে রহমত রয়েছে। আপনারা নেটে সার্চ দিলে দেখবেন মিজাবে রহমত নামে একটা জায়গা আছে, একটা নালা আছে।
আমরা একটু আপনাদের সার্চ দিয়ে দেখাই, মিজাব, এই যে দেখেন এটা হলো মিজাব রহমান। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এই যে বাইতুল্লাহ শরীফের স্বর্ণের এই নালা, এখান দিয়ে পানি পড়ছে। আর এই যে এখানে দেখেন এটা হলো হাতিম, এটা হলো হাতিমে কাবা, এটা হলো বাইতুল্লাহর দাখিল ছিল, অন্তর্ভুক্ত ছিল। পরবর্তীতে এটাকে কুরাইশরা তাদের অর্থ সংকটের কারণে এটাকে বাইতুল্লাহর সাথে অ্যাড করতে পারে না, অন্তর্ভুক্ত করতে পারে। এই যে দেখেন এটা হলো হাতিমে কাবা। তো তওয়াফ যখন করবে, তওয়াফ কোত্থেকে করবে? তওয়াফ করবে এই হাতিমের এই যে বাহির দিয়ে তওয়াফ করবে। তো হাতিম বলা হয় এই যে ভগ্নাংশ, কাবার ভগ্নাংশ যেখানে মিজাবের রহমত রয়েছে। দেখেন এই সাইডে মিজাব রয়েছে। আসুন আবার এরপর আমরা এক জায়গায় পড়েছিলাম মুলতাজাম। চলেন মুলতাজাম একবার দেখে আসি, মুলতাজাম দেখতে কেমন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখছেন এই যে এটা হলো হজরে আসওয়াদ, হজরে আসওয়াদের পরেই হলো মুলতাজাম, কাবার দরজা, এটা হলো মুলতাজাম এই যেখানে। আর এরপরেই হলো হাতিম, এই যে এটা হাতিমে কাবা, আর এইটা হলো মিজাব রহমান। তো আশা করি আপনারা বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তো চলুন এরপর আমরা পড়ি। এরপর আমরা দেখছি যে হুয়া মাউজিউন, হাতিম হলো এমন একটা জায়গা যেখানে মিজাব রয়েছে, মিজাবে রহমান, ওই কাবা শরীফের বৃষ্টি ছাদের পানি পড়ার যে স্বর্ণের নালী আছে ওটা। সুম্মিয়া বিহাদা, হাতিম নামকরণ করা হয়েছে একে এই জন্য, লিয়ান্নাহু হুতিমা মিনাল বাইতি, কেননা এই অংশটাকে বাইতুল্লাহ থেকে ভেঙে ফেলা হয়েছে, কুসিরা ভাঙা হয়েছে। অরবিয়ানা আয়েশা রাদিয়াল্লাহু আনহা আনহা নাযারাত, বর্ণিত আছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে তিনি মান্নত করেছিলেন, ইনফাতাহাল্লাহু তাআলা আল মাক্কাতা, যদি আল্লাহ রাব্বুল আলামিন মক্কা বিজয়ী দান করেন, মক্কা বিজয় করে দেন আল মুসলিমদের হাতে, ইনফাতাহাল্লাহু মাক্কাতা আলা রাসূলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা যদি তার রাসূলের হাতে মক্কা বিজয় ঘটান, তাহলে আনতুসাল্লিয়া ফিল বাইতি রাকাতাইন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাইতুল্লাহর মাঝে নামাজ পড়বেন 2 রাকাত, আনতুসাল্লিয়া 3 নামাজ পড়বেন, ফিল বাইতি বাইতুল্লাহ শরীফের মাঝে রাকাতাইন 2 রাকাত। ফালাম্মা ফুতিহাত মাক্কাতু, যখন মক্কা বিজয় হলো, আখাযা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়াদিহা, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উম্মাহাতুল মুমিনিন, সমস্ত মুমিনদের মা, তার হাত ধরলেন, ওয়াদখালাহাল হাতিমা, তখন আয়েশাকে হাতিমের মাঝে ঢোকালেন। ওয়াকালা সাল্লিহা হুনা, তুমি এখানেই নামাজ পড়ে নাও, ফাইনাল হাতিমা মিনাল বাইত, কেননা এই যে হাতিম দেখছো এটা হলো বাইতুল্লাহর অন্তর্ভুক্ত, ইল্লা আন্না কওমাকি, মাক্কা হবে না যেহেতু আয়েশা মুআন্নাস, সেজন্য কওমাকি, কেননা তোমার কওম কসরাত বিহিমুন নাফাকা, তাদের বাইতুল্লাহ নির্মাণের খরচা ব্যয় এটা বেশি হয়ে গিয়েছিল, বা খরচা কম হয়ে গিয়েছিল, তারা বাইতুল্লাহ নির্মাণের জন্য পুরোপুরি টাকা পাচ্ছিল না, হালাল টাকা পাচ্ছিল না, তাই ফাখরাজুহু মিনাল বাইতি, বাইতুল্লাহ থেকে এই অংশটাকে বের করে দিয়েছে, মানে এই অংশের দেয়াল তারা বাড়াতে পারে নাই টাকার অভাবে। ওয়ালাউলা হাদাসানু আহদি কওমিকি বিল জাহিলিয়া, তোমার কওম মানে কুরাইশ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কুরাইশী ছিলেন, তার বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তোমার কওম যদি নতুন জাহিলি যুগের না থাকতো, মানে কেবলই জাহিলি যুগ পার করে না থাকতো, লানাকাস্তু বিনা আল কাবাতি, তাহলে আমি কাবা শরীফের এই যে বর্তমান যে স্ট্রাকচার আছে এটা আমি ভেঙে ফেলতাম। লানাকাস্তু বিনা আল কাবা, আমি কাবার স্থাপনাটি ভেঙে দিতাম। ও আজহারতু কওয়াআদা আছে, কওয়াআইদ আল খলিলুল্লাহ, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভিত্তি আমি প্রকাশ করতাম। ও আদখালতুল হাতিমা ফিল বাইতি, এবং হাতিমকে বাইতুল্লাহর মাঝে প্রবেশ করে দিতাম। ও আলসাফতুল আতাবাতা আলাল আরদি, এবং চৌকাঠ যে রয়েছে, দরজা যে রয়েছে বাইতুল্লাহর, এই দরজাটাকে আমি মাটির সাথে মিলিয়ে দিতাম, মানে এখন তো দরজা অনেক উঁচুতে, তো দরজাকে উঁচুতে না নিচে নিয়ে আসতাম। ওয়াজআলতু লাহু বাবাইন, এবং বাইতুল্লাহর আমি 2টা দরজা রাখতাম, বাবান শারকিয়ান, একটা হলো উত্তরের দরজা, ও বাবান গারবিয়ান, আর একটা হলো পূর্বের দরজা, এই 2টা দরজা আমি রাখতাম। ওয়ালাইন আইশতু ইলা কাবিলিন, যদি আমি আগামী বছর বেঁচে থাকি, লা ফাআলান্না যালিকা, তাহলে আমি এই কাজটি করব। এই বছর কেন করেন নাই? ওই যে তার কওম বা কুরাইশরা কেবলই মুসলমান হয়েছে, বাইতুল্লাহ ভাঙলে বলবে দেখো মুহাম্মদ বাইতুল্লাহ পর্যন্ত ভাঙা শুরু করে দিয়েছে, আমাদের মূর্তি আমাদের দেবতাদের তো ভেঙেছে, বাইতুল্লাহকেও ভাঙা শুরু করে দিয়েছে, একটা ইফেক্ট পড়বে, এই জন্য রাসূল এটা করেনি। আচ্ছা, নবীজি আশা করেছিলেন যদি বেঁচে থাকেন তাহলে সামনের বছর এটা করবেন, কিন্তু ফালাম ইয়াইশ, নবী আর সামনের বছর বাঁচেননি, এর আগেই তিনি রফিকে আলাটাকে সাড়া দিয়ে চলে গিয়েছেন। ওয়ালাম ইয়াতাফাররাগ লিযালিকা আল খুলাফাউর রাশিদুন, নবীজির আশা মুআফিক বাইতুল্লাহকে ইব্রাহিম আলাইহিস সালামের ভিত্তির উপরে পুনর্নির্মাণ করার জন্য ফারেক হতে পারে নাই
খোলাফায়ে রাশিদিনরা তাদের অভ্যন্তরীণ বিভিন্ন প্রবলেম সমস্যার কারণে লাম ইয়াতাফাররাগ লিযালিকা আল খুলাফায়ে রাশিদুন, খোলাফায়ে রাশিদিনরা এটার জন্য ফারেগ হতে পারেন হাত্তা কানা জামানু আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা আসলো। তিনি হযরত আসমা বিনত আবু বকরের ছেলে ছিলেন, আবু বকরের নাতি, হযরত উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন ভাগিনা, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরও ভাগিনা, মানে রাসূল সাল্লাল্লাহু আব্দুল্লাহ ইবনে জুবাইরের খালু হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ছেলে বানিয়েছিলেন, ছেলের মতো লালন পালন করতেন। হাত্তা কানা জামানু আব্দুল্লাহ ইবনে জুবাইরি ওয়া কানা সামিআল হাদিস মিনহা, আর তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি শুনেছিলেন, যেহেতু তার খালা ছিল, খালার সাথে খালা তাকে হাদিস শুনিয়েছে। ফাআলা যালিকা, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কাজটি করলেন, বাইতুল্লাহকে ভেঙে ফেললেন। ওয়া আযহারা কওয়াইদ আল খলিল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহর ভিত্তিকে তিনি নির্মাণ, মানে তিনি ওইটার হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভিত্তিকে প্রকাশ করলেন। ওয়া বানাল বাইত আলা কওয়াইদিল খলিল, ইব্রাহিম আলাইহিস সালামের ভিত্তির উপর বাইতুল্লাহকে পুনর্নির্মাণ করলেন। বিমাহজারিম মিনান নাস, মানুষের উপস্থিতি, নাস মানে মাহজারিম মিনাস সাহাবা, বিশাল একটা সাহাবীদের উপস্থিতিতে। ওয়া দাখালাল হাতিম ফিল বাইতি, এবং হাতিমকে বাইতুল্লাহর অন্তর্ভুক্ত করে দিলেন। ফালাম্মা কুতিলা, এরপরে হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার গভর্নর বা খলিফা হিসেবে নিজেকে দাবি করেন, এবং তার পক্ষে অসংখ্য মানুষ সাড়া দিয়েছে, তার হাতে বায়াত গ্রহণ করেছিল। কিন্তু আরেকজন খলিফা ছিল আব্দুল মালিক ইবনে মারওয়ান, উমাইয়া বংশের। তো আব্দুল মালিক ইবনে মারওয়ান সে আর কি অন্য জায়গায় খেলাফত দাবি করেছিল, এবং আব্দুল্লাহ ইবনে জুবাইরের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে, এবং হাজ্জাজ ইবনে ইউসুফকে এই দায়িত্ব দিয়েছে, যাও তুমি জুবাইরকে, আব্দুল্লাহকে আমার হাতে বায়াত হতে বলো, তার খেলাফতের দাবি ছেড়ে দিয়ে আমার হাতে বায়াত গ্রহণ করতে বলো, নয়তো আমি তার বিরুদ্ধে অভিযান করব। তো আব্দুল্লাহ ইবনে জুবাইর এই কথার উপরে রাজি হয় নাই। হাজ্জাজ ইবনে ইউসুফ তাকে আক্রমণ করে এবং হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইরকে শহীদ করে দেয়, এবং বাইতুল্লাহ শরীফকে, আচ্ছা যাই হোক, এরপর দেখেন ফালাম্মা কুতিলা, যখন তিনি শহীদ হন, মানে আব্দুল্লাহ ইবনে জুবাইর, কারিহাল হাজ্জাজ আইয়াকুনা বিনাউল বাইতি আলা মা ফাআল, হাজ্জাজ ইবনে ইউসুফ সে অপছন্দ করলো আইয়াকুনা বিনাউল বাইতি আলা মা ফাআল ইবনে জুবাইর বা আব্দুল্লাহ যেভাবে বাইতুল্লাহ বানিয়েছে ওইভাবে বাইতুল্লাহকে রাখতে সে অপছন্দ করলো। কারিহা ইয়াকুনা বিনাউল বাইত, সে অপছন্দ করলো যে বাইতুল্লাহর নির্মাণ সেভাবে থাকবে যেভাবে আব্দুল্লাহ ইবনে জুবাইর করেছে। আব্দুল্লাহ ইবনে জুবাইরকে তো সহ্য হয় না, তাকে দুনিয়া থেকে শেষ করে দিল, দুনিয়া থেকে তাকে পাঠিয়ে দিল দুনিয়া থেকে আখিরাতের জগতে, তাকে হত্যা করলো। হত্যা করার পরও তার ক্ষান্ত হয় নাই, তার মনের দুঃখ মেটে নাই। সে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কাজটাকে, তার কাজ যেন স্মৃতি হিসেবে না থাকে, এই জন্য এটাকেও কি করলো, বাইতুল্লাহকেও ভেঙে দিল। ফানাকাদা বিনা আল কাবা, বাইতুল্লাহর ভিত্তিকে ভেঙে দিল। আদাহু আলা মা কানা ফিল জাহিলি, জাহিলি যুগে যেমন ছিল পুনরায় ওরকম করে দিল। ফালাম্মা কানা আল হাতিম মিনাল বাইত, আচ্ছা তো এই হিসেবে এখনো বাইতুল্লাহ এরকম ভাবেই আছে যেমনটা হাজ্জাজ ইবনে ইউসুফ করেছিল বা জাহিলি যুগে ছিল। আচ্ছা যাই হোক, এই আলোচনা থেকে আমরা বুঝলাম বাইতুল হাতিম হলো বাইতুল্লাহর অন্তর্ভুক্ত। ফালাম্মা কানাল হাতিম মিনাল বাইতি, যেহেতু হাতিম বাইতুল্লাহর অন্তর্ভুক্ত, ইউতাফু ওয়ারা আল হাতিমি, হাতিমের পেছন দিয়ে তাওয়াফ করতে হবে। হাত্তা লাউ দাখালাল ফুরজাতা লা ইয়াজুজ, সুতরাং কেউ যদি লাউ দাখালাল ফুরজাতা লা ইয়াজুজ, হাতিমের মাঝখান দিয়ে যে ফাঁকা আছে, ফাঁকা দিয়ে যদি ঢুকে যায় তাওয়াফ করতে গিয়ে, তাহলে এই তাওয়াফ যথেষ্ট হবে না। লাকিন ইন ইস্তাকবালাল মুসাল্লি আল হাতিমা, তবে আবার হাতিমের দিকে মুখ করে যদি কেউ নামাজ পড়ে, হাতিম ওয়াহদাহু, শুধু হাতিমের দিকে মুখ করে নামাজ পড়ছে, লা ইয়াজুজু, তাহলে তার নামাজ জায়েজ হবে না। আপনারা দেখেছেন হাতিমটা, আমি আপনাদের সদৃশ্য দেখানোর চেষ্টা করেছি। এই যে এখানে যদি কাবা থাকে তাহলে এই জায়গা হলো হাতিম। এখন কেউ একজন এখানে দাঁড়িয়ে একবারে এই হাতিমের দিকে ফিরে নামাজ পড়ছে, কাবার দিকে ফিরে না, তাহলে তার নামাজ আবার কি হবে না, সহি হবে না। কিন্তু আবার এই যে এখান দিয়ে ফুরজা আছে, কেউ তাওয়াফ করছে মনে করেন এখান দিয়ে, তো এই তাওয়াফ করতে গিয়ে এই যে হাতিমের এই ছিদ্র দিয়ে, এই চিপা দিয়ে ঢুকে গেল, তাহলে আবার তার তাওয়াফ হবে না। এখান দিয়ে সে যত লাগোয়া করুক সমস্যা নেই, কিন্তু এখান দিয়ে হাতিমের পর দিয়ে তার তাওয়াফ করতে হবে। লিআন্না ফারদিয়াতুত তাওয়াজ্জুহি, আচ্ছা এখানে পড়লাম আমরা যে কেউ যদি শুধু হাতিমের দিকে মুখ করে নামাজ পড়ে তাহলে জায়েজ হবে না। কেন? লিআন্না ফারদিয়াতুত তাওয়াজ্জুহি, কেননা কাবার দিকে মুখ করার ফরজ এটা সাবাতা বিনাসিল কিতাব, কিতাবুল্লাহর নসের মাধ্যমে সাবিত হয়েছে। এজন্য আল্লাহ বলেছেন হাইতুমা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাতরাহ, বাইতুল্লাহর দিকে তোমরা মুখ করো। তো কোরআনের নস দ্বারা কি হয়েছে, কাবার দিকে মুখ করা সাবিত হয়েছে। ফালা ইয়াতাআদ্দা বিমা সাবাতা বিখাবরিল ওয়াহিদি, খবরে ওয়াহিদ দ্বারা যেটা সাবিত হয়েছে ওইটার মাধ্যমে এই ফরজিয়াত
হাসিল হবে না, ইহতিয়াতান সতর্কতামূলক। মানে হাতিম যে বাইতুল্লাহর অন্তর্ভুক্ত এটা সাবেত হয়েছে কিসের মাধ্যমে? খবরে ওয়াহেদের মাধ্যমে। খবরে ওয়াহেদের মাধ্যমে যেটা সাবেত হলো, ওইটা দিয়ে ওই দিকে ফিরে আমরা যদি নামাজ পড়ি তাহলে কোরআনের আয়াত দিয়ে যে ফরজিয়াত সাবেত হলো ওই ফরজিয়াত আদায় হবে না। ফরজিয়াত আদায় হওয়ার জন্য বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়া যে ফরজ, এই ফরজিয়াত আদায় হওয়ার জন্য পুরা বর্তমানে যে বাইতুল্লাহ আছে ওই বাইতুল্লাহর দিকে ফিরে নামাজ পড়তে হবে। হাতিম যদিও কাবার অন্তর্ভুক্ত, কিন্তু হাতিম কাবার অন্তর্ভুক্ত আমরা জানতে পারছি কিসের মাধ্যমে? খবরে ওয়াহেদের মাধ্যমে। খবরে ওয়াহেদের মাধ্যমে যেটা সাবেত হয়েছে ওইটার মাধ্যমে ফরজিয়াত আদায় হবে না। এটা সতর্কতামূলক। হাতিম, তো সতর্কতা হলো তাওয়াফের ক্ষেত্রে সতর্কতা হলো হাতিমের পেছন দিয়ে করা। তাওয়াফের ক্ষেত্রে সতর্কতা কি? হাতিমের পেছন দিয়ে করা, কেননা হাতিমের ভিতর দিয়ে যদি আমরা করি, দেখেন এই যে এটা হলো কাবা, এটা হলো হাতিম। এখন আমরা যদি তাওয়াফ তো কাবার বাহির থেকে করতে হবে। এখন আমরা এই যে এখান দিয়ে তাওয়াফ করতেছি এই ভিতর দিয়ে যদি প্রবেশ করি তাহলে আমরা কি হলো, হাতিমের ভিতর দিয়ে আমরা বা কাবা শরীফের ভিতর দিয়ে তাওয়াফ করছি। কাবা শরীফের ভিতর দিয়ে তো তাওয়াফ জায়েজ না। আচ্ছা, এই সূরাতে আমরা এটাকে কি বললাম? হাতিমকে কাবা শরীফের অন্তর্ভুক্ত বললাম, ইহতিয়াতান সতর্কতামূলক। কিন্তু নামাজের মধ্যে আমরা তো বললাম না এই যে এই ব্যক্তি এদিকে ফিরে নামাজ পড়ছে, হাতিমের দিকে ফিরে। তো এটা তো কাবা, আমরা এই তাওয়াফের ক্ষেত্রে কাবা মানছি, কিন্তু এই নামাজ যদি এদিকে ফিরে পড়ে বলবো তার নামাজ সহি হয় নাই, কারণ হাতিম সাবেত, কাবা সাবেত হয়েছে হজের খবরে ওয়াহেদের মাধ্যমে। আচ্ছা, এখানে আমরা কাবা শরীফ ধরলাম না, কিন্তু তাওয়াফের ক্ষেত্রে কাবা শরীফ ধরলাম। এর কারণ কি? এহতিয়াত। কারণ এহতিয়াত হলো তাওয়াফের ক্ষেত্রে এহতিয়াত হলো এখান দিয়ে যদি তাওয়াফ করি আর যদি এটা আল্লাহর কাছে আসলে হাতিম কাবার অন্তর্ভুক্ত দাখিল হয়ে যায় তাহলে তো কি এর তাওয়াফটা সহি হবে না, এই জন্য এখান দিয়ে তাওয়াফ করবে। আর নামাজের ক্ষেত্রে এহতিয়াত হলো এদিকে ফিরে নামাজ না পড়া, কারণ যদি এটা আল্লাহর কাছে হাকিকতান কাবা দাখিল অন্তর্ভুক্ত হয় তাহলে তো হলোই, আর যদি আল্লাহর কাছে অন্তর্ভুক্ত না হয়, কাবা শরীফের অন্তর্ভুক্ত না হয়, তাহলে তার নামাজটাই হবে না। তাই তার জন্য এহতিয়াত হলো এদিকে ফিরে নামাজ পড়বে, এখানে দাঁড়িয়ে নামাজ পড়বে। হাতিমও সামনে থাকলো, কাবাও সামনে থাকলো, অথবা এদিকে ফিরে এদিক থেকে। তো এহতিয়াত, তাওয়াফের ক্ষেত্রে এহতিয়াত হলো হাতিমের পর দিয়ে তাওয়াফ করা, আর নামাজের ক্ষেত্রে এহতিয়াত হলো শুধু হাতিমের দিকে ফিরে নামাজ না পড়া। তারপরে রমালা ফি সালাসাতিল উয়ালি, প্রথম 3 চক্করে রমল করবে। রমালা ফি সালাসাতিল উয়ালি, প্রথম 3 চক্করে কি করবে? রমল করবে। অর্থাৎ কাবা শরীফে কয় চক্কর দিতে হবে? 7 চক্কর দিতে হয় তাওয়াফের জন্য। তো প্রথম 3 চক্করে রমল করবে। রমল মানে কি? রমল মানে হলো একটু দ্রুত চলবে এবং হেলে দুলে চলবে। দেখেন, রমালা ফিল সালাসাতিল ওয়ালি, 7 চক্করের মাঝে প্রথম 3 চক্করে রমল করবে। ফাকাত মিনাল হাজারি ইলাল হাজারি, মানে হাজরে আসওয়াদ থেকে অপর হাজরে, মানে একবার হজরে আসওয়াদ থেকে তো সে তওয়াফ করে ঘুরে আবার হজরে আসওয়াদ আসবে, এরপর আবার হজরে আসওয়াদ আসবে, এভাবে 3 বার এক হাজরে আসওয়াদ থেকে আবার হাজরে আসওয়াদ পর্যন্ত 3 বার করে সে রমল করবে। ওয়া ইয়ামশিয়া সারিআন, রমল কাকে বলে? দ্রুত হাঁটা। ওয়াহুজ্জা ফি মাশিয়াতিহি আল কাতিফাইন, এবং হাঁটার মাঝে তার 2 কাঁধকে হেলাদুলা করবে, হেলাবে। কাল মুবারিজি বাইনা সফাইন, 2 যুদ্ধের 2 কাতারের মাঝে যে মল্ল যুদ্ধ করে, যুদ্ধের জন্য যে আগে বের হয়ে যায়, সে যেমন বাহাদুরের মতো কাঁধ 2টা হেলিয়ে দুলিয়ে আসে, তো রমলের মধ্যে এমন দ্রুত চলবে আর কাঁধ হেলিয়ে দুলিয়ে আসবে। ওয়াদালিকা মাল ইত্তিবাই, আর এই যে রমল করবে এটা ইস্তিবা এর সাথে। ইস্তিবা কাকে বলে? এর আগে গিয়েছে। ইস্তিবা হলো এহরামের চাদর ডান বগলের নিচ দিয়ে রেখে বাম কাঁধের উপরে রেখে দিবে, মানে ডান এই বাহুটা খালি রাখবে। কেন? ওয়াকানা সাবাবুহু, এই যে রমল করা এবং ইস্তিবা করা, এটার কারণ ছিল ইজহার আল জালাদাতি লিল মুশরিকিন, মুশরিকদের শৌর্যবীর্য দেখানো, মুশরিকদেরকে মুসলিমদের শৌর্যবীর্য দেখানো, এটা ছিল মাকসাদ। হাইসু ক্বালু, কারণ মুশরিকরা বলেছিল আবনাহুম হাম্মা ইয়াসরিবা, সাহাবীদেরকে দুর্বল বানিয়ে দিয়েছে ইয়াসরিবের জ্বর। এখানে বিষয়টা মূলত যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার স্বপ্নে দেখলেন তিনি ওমরা করছেন, তো তিনি 7ম হিজরিতে এই ওমরা স্বপ্ন দেখার পরে তিনি সাহাবীদের 1400 সাহাবীর এক জামাত নিয়ে ওমরা করতে গিয়েছিলেন। কিন্তু পথিমধ্যে হুদায়বিয়া নামক জায়গায় যখন পৌঁছে তখন মুশরিকরা তাদেরকে বাধা দেয় যে আপনারা মক্কায় প্রবেশ করতে পারবেন না। তো ওই সময় বাধা দেওয়ার ফলে মুসলিমরা বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে চুক্তি করেন যে সামনের বছর মুসলিমরা হজ করবে, ওমরা করবে, 3 দিন মক্কায় থাকবে, 3 দিন পর বের হয়ে যাবে।
পরের বছর অষ্টম হিজরিতে যখন ষষ্ঠ হিজরিতে নবীজি রওনা হয়েছিলেন, কিন্তু হুদায়বিয়া গিয়ে আটকা পড়েছেন। সপ্তম হিজরিতে নবীজি ওমরা করতে আসেন। তো ওমরা করতে যখন আসেন তখন মুশরিকরা সবাই বের হয়ে গিয়েছিল বাইতুল্লাহ থেকে বা মক্কা শরীফ থেকে। বের হয়ে তারা পাশের পাহাড়ে গিয়ে মুসলিমদেরকে দেখছিল, আর তারা নিজেরা বলা বলি করতেছিল ইয়াসরিব, তো সব মুসলমানরা ইয়াসরিব মদিনার আগের নাম ছিল ইয়াসরিব, যে মুসলিমরা ইয়াসরিবে চলে গেছে। ইয়াসরিবে তো প্রাকৃতিক ভাবে জ্বরের প্রাদুর্ভাব রয়েছে, এক এক জায়গার এক এক নিয়ম থাকে। তখন ওখানকার জ্বরের একটা ভাইরাস ছিল, সবাই কি জ্বরে আক্রান্ত হতো। তো তারা বলা বলি করলো যে মুসলিমরা, আমাদের ভাইরা যারা আমাদের থেকে চলে গেছে, মুসলিম হয়ে গেছে, তাদেরকে ইয়াসরিব বা মদিনার জ্বর তাদেরকে দুর্বল বানিয়ে দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে এটা গেলে রাসূল সাহাবীদেরকে বললেন, তোমরা এরকম বাহাদুরের মতো চলবা, বীরের মতো চলবা। মুশরিকদের যে ভ্রান্ত ধারণা যে তোমরা দুর্বল হয়ে গেছে হিজরতের কারণে, তাদের এই ভ্রান্ত ধারণাটাকে ভাঙতে হবে, দূর করতে হবে। তো এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার পরে সাহাবীদেরকে নির্দেশ দিলেন রমল করার এবং ইস্তিবা করার জন্য, মানে ডান বাহুটাকে খুলে রাখার জন্য। তারা যখন এইভাবে হেলে ঢুলে বাহাদুরের মতো চলছিল, তখন মুশরিকদের এই ভ্রান্ত ধারণা দূর হয়ে গিয়েছিল। তো মূলত এই ইস্তিবা এবং রমল এর সবব ছিল হলো কাফেরদের, মুশরিকদের জালাদাত, মুসলিমদের কওয়াত এবং জালাদাত, শক্তি সামর্থ্য, শৌর্য বীর্য দেখানো। কিন্তু ওই যে মুসলিমদের জন্য মুশরিকদের জন্য দেখানো যে এটা রেওয়াজ হয়েছে, রাসূলের ইন্তেকালের পরে এই রেওয়াজটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই বিদায় হজ করেছিলেন, তখন তিনি এই রমল এবং ইস্তিবা জারি রেখেছিলেন। এবং আমাদের জন্য, উম্মতে মুসলিমার জন্য কিয়ামত পর্যন্ত এটা একটা হজের বিধান হয়ে গিয়েছে, রমল এবং ইস্তিবা। তাই এখন আমাদের করতে হবে, যদিও এই সববটাই কাফেরদের, মুশরিকদের শৌর্য বীর্য দেখানোর এই সববটা যদিও এখনো বিদ্যমান নাই, কিন্তু বিধানটা থেকে যাবে। তো মুশরিকরা বলেছিল আবনাহুম হাম্মা ইয়াসরিবা, মুসলমানদেরকে ইয়াসরিবের জ্বর দুর্বল করে দিয়েছে। সুম্মা বাকিয়াল হুকমু বাদা যাওয়ালিস সাবাব, সবব দূর হওয়ার পরও হুকুম বাকি রয়ে গেছে ফি জামানিন নবী, নবীর জামানায়, ওয়া বাদাহু, এবং নবীর জামানায় পরে আমাদের বর্তমান জামানা পর্যন্ত এবং কিয়ামত পর্যন্ত। ওয়া কুল্লামা মাররা বিল হাজারি, যখনই হাজরে আসওয়াদের পাশ দিয়ে অতিক্রম করবে, মানে হাজরে আসওয়াদের সাইড দিয়ে অতিক্রম করবে, 7 চক্কর দিবে না, প্রতি চক্করেই তো কি হাজরে আসওয়াদের সামনে আসতে হবে। যখনই হাজরে আসওয়াদের দিক দিয়ে অতিক্রম করবে, ফাআলা মা যুকিরা, তাহলে ওই কাজগুলোই করবে যা পূর্বে উল্লেখ করা হয়েছিল। পূর্বে কি উল্লেখ করা হয়েছিল? ইস্তিলাম করবে, মুখে চুমু খাবে এবং তাকবীর বলবে, তাহলিল বলবে। এটা ওয়াস্তালিমু রুকনাল ইয়ামিনা, রুকনে ইয়ামানিকে চুমু দিবে, ইস্তিলাম করবে, মানে যে হাজরে আসওয়াদকে যেভাবে চুমু দেয় হাত দিয়ে, যদি স্পর্শ করতে না পারে বাইতুল্লাহকে, তাহলে হাজরে আসওয়াদকে যদি স্পর্শ না করতে পারে, তাহলে কি করতে হয়? হাত দিয়ে এভাবে ইশারা করে চুমু দিতে হয়। তো রুকনে ইয়ামানিকেও চুমু দিতে হবে। রুকনে ইয়ামানি কোনটা? 3 নম্বর হাসিয়া দেখি উল্লেখ আছে কিনা। রুকনুল ইয়ামানি তরফুল কাবাতিল্লাযী ইয়ালিল হাজারুল আসওয়াদ, হাজরে আসওয়াদের পাশে যে কাবার যে পাশটা রয়েছে ওইটা। মিন জানিবিল ইয়াসারি তায়েফ, তাওয়াফকারীর বাম পাশে। ইদা কামা মুস্তাকবিলাল হাজারি, অর্থাৎ তাওয়াফকারী যখন হাজরে আসওয়াদের মুখোমুখি হয়ে দাঁড়াবে, তখন তার বাম পাশে যে রুকুনটা রয়েছে, রুকুন মানে হলো কোণ, যে কোণাটা রয়েছে এটাকে রুকনে ইয়ামানি বলে। আর ডান পাশে যেটা আছে এটা তো হলো কাবা শরীফের দরজার পাশ, মুলতাজামের পাশ। তো রুকনে ইয়ামানিকে চুমু দিবে। রুকনে ইয়ামানি দেখবেন আপনারা, আসুন আমরা একটা দেখে আসি রুকনে ইয়ামানি কাকে বলে অনলাইনে। এই যে সুপ্রিয় দর্শক শ্রোতা, এটা হলো হাজরে আসওয়াদ আর এটা হলো ডান পাশ। আমি যখন এখানে দাঁড়াবো একদম হাজরে আসওয়াদের মুখোমুখি হয়ে, তখন আমার ডান পাশে থাকবে হলো বাইতুল্লাহ বা মুলতাজাম, বাইতুল্লাহর দরজা, কাবা বা মুলতাজাম, এই যে এটা। আর এই পাশে আমি যদি, আমার বাম পাশে কি থাকবে? আমার বাম পাশে থাকবে হলো এই যে এই রুকন, এটাকে রুকনে ইয়ামানি বলা হয়। রুকনে ইয়ামানি মানে হলো ইয়ামানের দিকে কাবা শরীফের যে পাশটা, যে সাইড, ওটাকে রুকনে ইয়ামানি বলে। তো আশা করছি আপনারা রুকনে ইয়ামানি দেখেছেন, বুঝেছেন। এরপর ওয়া হাসান, এই ইস্তিলাম করা এটা উত্তম। খাতামা আত-তাওয়াফা বিইস্তিলামিল হাজার, তাওয়াফ শেষ করবে হলো ইস্তিলামে হাজারের মাধ্যমে, হাজরে আসওয়াদকে চুমু দেওয়ার মাধ্যমে। সুম্মা সাল্লা শাফআন, তাওয়াফ 7 চক্কর যখন শেষ হবে, তখন সে 2 রাকাত নামাজ পড়বে। ইয়াজিবু বাদা কুল্লি উসবুআইন, প্রত্যেক 7 চক্করের পরে এই 2 রাকাত নামাজ পড়া ওয়াজিব। এই শাফআনের সিফত, মানে এমন 2 রাকাত নামাজ পড়বে যে 2 রাকাত নামাজ প্রত্যেক 7 চক্করের পর ওয়াজিব হয়ে থাকে। ইনদাল মাকামি, নামাজটা কোথায় পড়বে? মাকামে ইব্রাহিমে, আও গায়রিহি মিনাল মসজিদ, অথবা মসজিদের অন্যান্য জায়গায়। মাকামে ইব্রাহিম হলো কাবা শরীফের পাশেই একটা
গম্বুজ আকৃতির একটা এরকম লম্বা একটা জিনিস দেওয়া আছে খাঁচার মতো। ওই খাঁচার মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পদচিহ্ন আছে। এই পদচিহ্ন এটা একটা পাথরে দাঁড়িয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহকে নির্মাণ করেছিলেন। প্রথম যখন নির্মাণ করেন, এটা একটা জান্নাতি পাথর ছিল। যখনই উঁচু হওয়া লাগতো, নিচু হওয়া লাগতো, এই পাথরটা অটোমেটিক্যালি উঁচু হয়ে যেত, নিচু হয়ে যেত। তিনি এই পাথরের উপরে দাঁড়িয়ে লিফটের মতো এটা দিয়ে বাইতুল্লাহ নির্মাণ করেছিলেন। তো ওই পাথরটাকে হেফাজত করা হয়েছে এবং এটা বাইতুল্লাহ শরীফের পাশেই আছে এবং ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের ছাপ ওখানে আছে। তো এই পাথরটাকে বলা হয় মাকামি ইব্রাহিম, ওই জায়গাটাকে। তো ওই জায়গায় 2 রাকাত নামাজ পড়বে। আত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা, কোরআনের আয়াত আছে, মাকামি ইব্রাহিমকে তোমরা নামাজের জায়গা বানাও। আচ্ছা, তাহলে 2 রাকাত নামাজ পড়ে সুম্মা আদা, এরপরে ফিরে আসবে ওয়াসসালাম আল হাজারা। 2 রাকাত নামাজ পড়ে আবার হাজরে আসওয়াদের বরাবর ফিরে আসবে, চলে আসবে। অখরাজা, এরপর বাইতুল্লাহ থেকে বের হয়ে যাবে। ফাসাইদা সফা, সফায় গিয়ে আরোহণ করবে। সফায় গিয়ে আরোহণ করবে মানে সফা এবং মারওয়া 2টা পাহাড় রয়েছে বাইতুল্লাহর একদম কাছেই। এখন মসজিদে হারামের ভিতরেই এটাকে ধরা হয়। মসজিদে হারামের ভিতরেই 2টা পাহাড় রয়েছে। এই পাহাড় 2টাকে কেটে সমতল ভূমি বানানো হয়েছে। কিছুটা উঁচু জায়গা আছে, চিহ্ন আছে, আলামত আছে, পাহাড়ের একটা নিদর্শনও রয়ে গেছে ওখানে। তো ওখানে লেখা থাকে স্টার্ট সফা, স্টার্ট মারওয়া, সফা শুরু এখান থেকে, মারওয়া শুরু এখান থেকে। তো বাইতুল্লাহ শরীফ থেকে বের হয়ে সে সফা পাহাড়ে আরোহণ করবে, মানে এখন সাই করবে। সাই করার জন্য প্রথমে আল্লাহ তাআলা যেটা বলেছেন, ইন্না সফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, আল্লাহ যেটা দিয়ে শুরু করছে ইন্না সফা, সফায় আগে গিয়ে আরোহণ করবে, উঠবে, সফায় যাবে প্রথমে। ওয়াস্তাকবালাল বাইতা, বাইতুল্লাহর অভিমুখী হবে, বাইতুল্লাহর দিকে তাকাবে। ওয়াহাল কাব্বার ওয়াহাল্লাহ, তাকবীর বলবে এবং লা ইলাহা ইল্লাল্লাহ বলবে। ওয়াসাল্লা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর উপর দুরূদ পাঠ করবে। এরপর অখরাজা, এবং সফা থেকে নেমে আসবে। সরি, এখানে এইগুলো তো পড়লামই আমরা। ওয়াসাল্লা আলান নবী, নবীর উপর দুরূদ পড়বে। ওয়ারাফা ইয়াদাইহি, 2 হাত উঁচু করবে, মানে মোনাজাতের জন্য 2 হাত উঁচু করবে। দাআ বিমা শাআ, এবং তার যা ইচ্ছা সে দোয়া করবে আল্লাহর কাছে, নিজের জন্য, নিজের ফ্যামিলির জন্য এবং সমস্ত মানুষের জন্য, আত্মীয় স্বজনদের জন্য। সুম্মা মাশা নাহওয়াল মারওয়াতি, এরপরে মারওয়ার দিকে ছুটে যাবে, হেঁটে যাবে। সাইয়ান বাইনাল মিলাইনিল আখদারাইন, 2 সবুজ চিহ্নিত জায়গায় দৌড়াবে। মাশা নাহওয়াল মারওয়াতি, মারওয়ার দিকে হেঁটে যাবে, তবে সাইয়ান বাইনাল মিলাইনিল আখদারাইন, 2 সবুজ চিহ্নের দিকে দৌড়ে যাবে। 2 মানে সফা এবং মারওয়ার মাঝখানে 2টা চিহ্ন আছে, সবুজ চিহ্ন। এই জায়গায় দৌড়াতে হয়, সাই করতে হয়, মানে জোরে হাঁটতে হয়। রমলে যে পরিমাণ হাঁটছে এর চাইতে আরো দ্রুত হাঁটতে হবে। এইগুলো আসলে হজের সবগুলোই হজরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং হজরত হাজেরা, হজরত ইসমাইল আলাইহিস সালামের নিদর্শনগুলো ফলো করা হয়। হজরত হাজেরা আলাইহিস সালাম হজরত ইসমাইল আলাইহিস সালামকে, যখন ইব্রাহিম আলাইহিস সালাম তাদের 2 জনকে বাইতুল্লাহ বা মক্কা নগরীতে রেখে যায়, তখন তো মক্কায় কোনো লোকালয় ছিল না, জনবসতি ছিল না, শুধু মরু প্রান্তর ছিল, পানিরও ব্যবস্থা ছিল না। পানির জন্য ইসমাইল আলাইহিস সালাম ছোট্ট বাচ্চা, শিশু, দুধের বাচ্চা, পানি তার তৃষ্ণা পেয়েছে, তো পানি খাবে, মা এখন পানি কোথায় পাবে? তো পানি খোঁজার জন্য তিনি একবার সফায় উঠতেন, যে উঁচু পাহাড় থেকে দেখা যায় কিনা কোথাও পানি আছে কিনা। তো তিনি সফায় উঠতেন, সফায় উঠে দেখতেন পানি নাই, তখন আবার মনে হইতো যে মারওয়ায় গেলে মনে হয় আবার পানি পাওয়া যাবে। তিনি আবার নামতেন, নাইমা নিচু জায়গায় আসতেন, এসে আবার মারওয়ায় উঠতেন। তো এই নিচু জায়গায় যখন থাকতেন, তখন ইসমাইল আলাইহিস সালামকে যেখানে রেখে গিয়েছিলেন মরুভূমির জায়গাটা, ওখানে দেখা যেত না ইসমাইল আলাইহিস সালামকে। তো তিনি শঙ্কিত হয়ে যেতেন, পেরেশান হয়ে যেতেন, আমার ছেলেকে আবার কোনো হিংস্র জানোয়ার খেয়ে ফেলে কিনা, আক্রমণ করে কিনা। এই জন্য আবার তিনি দৌড়ে গিয়ে মারওয়ায় উঠতেন, মানে ওই নিচু জায়গাটা দৌড়ে দৌড়ে তিনি পার করতেন, সফা মারওয়ার মাঝখানে জায়গাটা। তো হযরত হাজেরা আলাইহিস সালামের এই আমলটা আল্লাহর পছন্দ হয়, তাই তিনি সমস্ত মুসলিমদের উপর এটাকে লাজেম করে দিয়েছেন, সাফা মারওয়ায় সাই করা এবং এই জায়গাটায় দৌড়ানো, যেমন হাজেরা দৌড়িয়েছিলেন। অসাইদা, সাআদা দেওয়া আছে, সাইদা আইনে জের হবে, সাইদা আলাইহা, মারওয়ায় উঠবে, আরোহণ করবে। ফাআলা মা ফাআলাহু আলা সফা, সফায় যে কাজগুলো করেছিল মারওয়াতেও সেই কাজগুলো করবে। ওয়াফআলু হাকাদা সাবআন, এভাবে 7 বার সে করবে, মানে একবার সফায় যাবে, আবার মারওয়ায় যাবে, আবার সফায়, আবার মারওয়া, এভাবে 7 বার সে করবে। ইয়াবদাউ বিসফা, তিনি সাই শুরু করবেন হলো সফা দিয়ে, ওয়ায়াখতিমু বিল মারওয়া, মারওয়া দিয়ে শেষ করবে। হিসাবে এরকমই হয়, সফায় শুরু করলে মারওয়ায় 7 নম্বর বার, মারওয়াতে গিয়ে শেষ হয়। আয়াসাইউ মিনাস সফা ইলাল মারওয়াতি শাওতুন, সফা থেকে মারওয়ায় চক্কর, একটা চক্কর বলে গণ্য হবে। সফা থেকে মারওয়ায় যাওয়া একটা চক্কর। সুম্মা মিনাল মারওয়াতি ইলা সফা শাওতুন আখার,
এরপর ওই মারওয়া থেকে সফা যাওয়া এটা আরেকটা চক্কর। ফায়াকুনু বিদায়াতু সাই মিনা সফা, সুতরাং সাইর সূচনা হবে সফা থেকে, খতমুহু, আর খতম হবে কোথায়? খতমুহু ওয়াস সাবিউ, খতম হলো 7ম নাম্বার চক্কর, এটা হবে আলাল মারওয়া, মারওয়ায় গিয়ে। সফায় শুরু আর মারওয়ায় শেষ। এরপর অফি রিওয়ায়াতি তাহাবি রাহিমাহুল্লাহু তাআলা আনহু, ইমাম তাহাবি রাহমাতুল্লাহি আলাইহির বর্ণনায় রয়েছে আস-সাই মিনাস সফা ইলাল মারওয়াতি, সফা থেকে মারওয়ায় সাই করা, সুম্মা মিনহা ইলা সফা, এরপর মারওয়া থেকে আবার সফায় ফিরে আসা, মানে সফা থেকে মারওয়ায় যাবে, মারওয়া থেকে আবার সফায় আসবে, সফা থেকে আবার সফায় ফিরে আসা, এই পুরাটাকে শাওতুন ওয়াহিদুন, একটি চক্কর বলে গণ্য হবে। ফায়াকুনু আরবাতা আশারা শাওতান, সুতরাং তাহাবীর রিওয়ায়াত অনুযায়ী 14টা চক্কর হবে আলা রিওয়ায়াত সানিয়া, দ্বিতীয় রিওয়ায়াত অনুযায়ী। দ্বিতীয় রিওয়ায়াত হলো ইমাম তাহাবীর রিওয়ায়াত, তার রিওয়ায়াত অনুযায়ী 14টা তাওয়াফ হবে বা চক্কর হবে। ওয়াকাউল খতমু আলা সফা, আর খতম হবে সফায় গিয়ে। আমরা সহি রিওয়ায়াত অসহিহু ওয়াল আউয়ালু, আর সহি হলো প্রথমটা। সহি হলো প্রথমটা কোনটা? সফা থেকে মারওয়ায় যাবে 1 চক্কর হবে, মারওয়া থেকে আবার সফর আসবে আরেক চক্কর হবে। এই যে এভাবে 7 চক্করে সাই শেষ করা, এটাই হলো সহি। এভাবে যদি কেউ শুরু করে তাহলে সফা দিয়ে শুরু করলে 7ম নাম্বার বারে মারওয়ায় গিয়ে শেষ হয়। কিন্তু ইমাম তাহাবী রাহমাতুল্লাহি আলাইহির এই রিওয়ায়াত আমরা যদি গ্রহণ করি, দ্বিতীয় রিওয়ায়াত, তাহলে এই রিওয়ায়াত অনুযায়ী 14টা চক্কর দিতে হবে। সফা থেকে শুরু করবে এবং সফায় আইসাই আবার শেষ হবে। তো সুপ্রিয় দর্শক শ্রোতা, এরপরে আমরা পড়বো সুম্মা ইয়াসকুনু বিমাক্কাতা মুহরিমান, এরপরে তার তাওয়াফে কুদুম শেষ হলো, সে মক্কায় এসেছে, মক্কায় এসে এবার তাওয়াফ করলো, এরপর সাই করলো। সাই করার পরে এখন কি করবে? এটা হলো তাওয়াফে কুদুম। তাওয়াফে কুদুমের পরে সে মক্কায় অবস্থান করবে। 8 তারিখে সকালবেলা সে মিনায় চলে যাবে। মিনা থেকে 9 তারিখে আবার কোথায় আসবে? আরাফার ময়দানে আসবে এবং ওখানে জাওয়াল থেকে নিয়ে মাগরিব পর্যন্ত অবস্থান করবে। এরপরে বাকি কাজগুলো করবে, এগুলো আমি এই ভিডিওর আগের ভিডিও আপনাদেরকে বলেছিলাম। এখান থেকে আমরা এই যে সুম্মা ইয়াসকুনু বিমাক্কাতা মুহরিমান অতাফা বিল বাইতি নাফলান মাশা, এখান থেকে আমরা আগামী দর্শে পড়ব। এখানে আজকের দর্শে আমরা এই পর্যন্তই রাখছি, হুয়াল আউয়াল পর্যন্ত। সফা থেকে মানে এই যে তাহাবী রাহমাতুল্লাহি আলাইহি রিওয়ায়াত এবং আমাদের প্রথম রিওয়ায়াতের মধ্যে দুইটার মধ্যে প্রথমটাই সহিহ ছিল, এ পর্যন্ত আমরা রাখছি। পরবর্তী ক্লাসে আমরা এখান থেকে পড়ব। তো পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের আত-তাদরিস অনলাইন মাদ্রাসার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।